তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু পশু কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। তার ভিতর প্রথমত হলো গরু, অর্থাৎ আমরা কাউ, ইংরেজিতে কাউ বলি, গরু বলি, গাভী বলি। আল্লাহ তাআলা এই সূরা বাকারা কিন্তু এই গাভী নিয়ে কিন্তু নাজিল করেছেন। গাভী মানে বাকারা মানেই কিন্তু গাভী। তো সেই দিকে খেয়াল করলে প্রথমত যেই পশুটুকু কুরবানি দেওয়া যাবে সেটি হলো গরু। গরু কুরবানি করা যাবে। এই গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। 2 বছরের নিচে হলে সেই গরু দ্বারা কুরবানি করা জায়েজ হবে না, বৈধ হবে না। তারপরে দ্বিতীয়ত হলো মহিষ, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে কিন্তু মহিষ দ্বারা ধান টানার কাজ হয়, হাল চাষ হয়, বিভিন্ন প্রকার কাজে কিন্তু এই মহিষ ব্যবহার করা হচ্ছে বর্তমানে। তো এই মহিষের বয়সও কিন্তু 2 বছর হতে হবে কমপক্ষে, অর্থাৎ 2 বছর হতে হবে মহিষের বয়স, গরুর বয়স। শিং ওঠা হলে সব থেকে ভালো হয়, দাঁত ওঠা হলে কিন্তু ভালো হয়। তারপরে 3 হলো উট। এই উট কিন্তু কমপক্ষে 5 বছর হতে হবে, অর্থাৎ যেই উটের বয়স 5 বছর হয় নাই সেই উট দ্বারা কিন্তু কুরবানি করা জায়েজ হবে না। তারপরে চতুর্থ হলো ছাগল। ছাগল ছাগল বা বকরি, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তৎকালীন আরবে বা এখনো কিন্তু ছাগলকে বকরি বলে সম্বোধন করা হয়। তো এই ছাগল বা বকরির বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছর না হলে সেই বকরি বা ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ হবে না, বৈধ হবে না। কিন্তু যদি ছাগলটির বয়স যদি 1 বছরের 1-2 মাস নিচে হয়, দেখতে একটু বেশি মোটা সোটা দেখা যায়, এমনকি স্বাস্থ্য শরীর ভালো হয়, 1 বছরের ছাগলের মতো মনে হয়, তাহলে কিন্তু সেই ছাগল দ্বারা কুরবানি করা জায়েজ হবে, বৈধ হবে। তারপরে হলো ভেড়া। এই ভেড়া আর দুম্বা দিয়েও কুরবানি করা জায়েজ, অর্থাৎ ভেড়া, ছাগল, দুম্বা এই 3টা পশুরই কিন্তু কমপক্ষে 1 বছর করে হতে হবে। বিশেষ করে ভেড়া, এই ভেড়ার কিন্তু কমপক্ষে 1 বছর কিন্তু হতে হবে, না হলে কিন্তু সেই সেই ভেড়া দ্বারা কিন্তু কুরবানি করা জায়েজ হবে না বা বৈধ কিন্তু হবে না। এখানে কিন্তু বলে দিয়েছেন যে কুরবানি কোন কোন পশু দ্বারা করা যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যেই 6টি পশুর কথা এখানে উল্লেখ করা হয়েছে, এই 6টি পশু দিয়েই কিন্তু আমাদের কুরবানি করতে হবে। বাদ বাকি ঘোড়া দিয়েও কিন্তু কুরবানি করা জায়েজ হয় না, বৈধ হয় না। এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ আছে, যেহেতু যুদ্ধের যানবাহন, যুদ্ধের বাহন হলো ঘোড়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন পশু দ্বারা এই কুরবানি করা বৈধ আর কোন কোন পশুর বয়স কত হতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।